নমস্কার, তোমাদের সকল ফুল পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব চতুর্থ শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংক 2026 গণিতের দশম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি নবম স্কুল পর্যন্ত আগেই অনেকগুলি ক্লাসে করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করেনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। একই প্রশ্নটি বলেছি, সঠিক উত্তরের দিক চিহ্ন দাও যে কোনো চারটি। এখানে তারপর চারটি দেওয়া আছে, চারটি করে দেখাবো। কয়ের প্রশ্নটি বলেছে 3, 5, 4, 7 এই চারটি অঙ্ক নিয়ে গঠিত সব থেকে বড় 4 অঙ্কের সংখ্যাটি হলো 7,453 মানে 7,453, 3,457, 7,534, 7,543। সব থেকে বড় সংখ্যা হবে 7,543। ক্ষয়ের প্রশ্নটি বলেছে দুটি কাঁটাযুক্ত একটি ঘড়িতে ছোট কাঁটাটি 3 এবং 4 এর ঘরের মাঝখানে এবং কাঁটাটি 6 এর ঘরে থাকলে সময় হবে 3টে, 4টে, 6টা না 3:30। ভালো করে দেখো কি বলেছে, দুটি কাঁটাযুক্ত একটি ঘড়িতে ছোট কাঁটাটি 3 এর ঘরে এবং 4 এর ঘরের মাঝখানে আর কাঁটাটি 6 এর ঘরে থাকলে এবং কাঁটাটি 6 এর ঘরে থাকলে তাহলে কটা বাজবে? 3:30। তারপরে গয়ের প্রশ্নটি বলছে 2011 সালে ফেব্রুয়ারি মাসে সপ্তাহ সংখ্যা 3টি, 5টি, 4টি না 2টি? 4টি। ঘয়ের প্রশ্নটি বলেছে 1, 2, 3 সংখ্যা তিনটি দিয়ে গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির বৃহত্তম সংখ্যাটি দশকের ঘরের অঙ্কটি হবে 1, 2, 3 এই তিনটি সংখ্যা নিয়ে গঠিত 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কত হবে? 321 হবে। তাহলে 321 দশকের ঘরের অঙ্কটি কি হবে? 2 হবে। 3, 2, 1 যে, তাহলে দশকের ঘরের অঙ্কটি কি হবে? 2 হবে। 2 এর প্রশ্নটি বলেছে যোগ করো 2 বছর 3 মাস 20 দিন আর 3 বছর 8 মাস 11 দিন। দেখো একের উপরের শূন্য 1 নেমে যাবে, 2 আর 1 যোগ করলে 3, 31 দিন, 8 আর 3 কত? 11, 8 9, 10, 11, 11 মাস আর 3 আর 2 5। 31 দিয়ে এটাকে ভাঙবো, 5 বছর 11 মাস 30 যোগ 1 দিন, এবার 30 দিনে 1 মাস, এখানে 1 মাস যোগ হয়ে যাবে, 5 বছর 12 মাস 1 দিন। এবার দেখো 12 মাস বলেছে, আমরা কি করি 12 মাসে 1 বছর, তাহলে এখানে 1 বছর যোগ হয়ে যাবে, 6 বছর 1 দিন। আশা করছি অঙ্কটা তোমরা বোঝাতে পারলাম, ভালোভাবে দেখে নাও। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 3 এর প্রশ্নটি বলেছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 600 গুণ 4, দেখো 4 0 0 4 0 0 4 6 24 কত হচ্ছে? 2400। ক্ষয় প্রশ্নটি হচ্ছে মানের অধক্রমে মানে বড় থেকে ছোট সাজা। এই সংখ্যাগুলির মধ্যে সব থেকে বড় 832, তারপর 752, তারপর 725, তারপর 512। গয়ের প্রশ্নটি বলেছে বিয়োগ করো, দেখো 9,990 বিয়োগ 17, শূন্যটা কত ধরতে হবে? 10, তারপর 8, 9, 10, 3 হাতে রইল কত? 1, 9 থেকে 1 কমে গেলে কত হয়ে যাবে? 8, 1 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 7, 9 নিচে কোনো সংখ্যা নেই, 9টা নেমে যাবে, 9 নিচে কোনো সংখ্যা নেই, 9টা নেমে যাবে। বিয়োগফলটি কত হলো? 9,973। তারপরে ঘরের প্রশ্নটি বলেছে দেখো যোগ করো, 285 যোগ 2 লেখা আছে, এখানে বক্সে ফাঁকা দেওয়া আছে আর এখানে 1 লেখা আছে। আর যোগফলটি দেখো এখানে বক্সটা ফাঁকা দেওয়া আছে, 9 আর 6 লেখা আছে। এবার 5 আর 1 যোগ করলে হয় 6, তাহলে 8 এর সাথে কত যোগ করলে 9 হবে? 1 যোগ করলে 8 আর 1 9, তাহলে বক্সটিতে কি বসে যাবে? কোন সংখ্যাটি? 1। আর 2 আর 2 যোগ করলে কত যাবে? 4। যোগফলটি কত হলো? 496। ওয়ার প্রশ্নটি বলেছে গুণ করো, 56 গুণ 46। দেখো 6 6 36 এর 6 হাতে রইল কত? 3, 5 6 30 আর 3 কত? 33 গুণ 4 6 24 এর 4 হাতে রইল 2, 4 5 20 আর 2 22, 6
4×3 = 7, 3×2 = 5, 2, তাহলে কত হচ্ছে 2576। তারপরে পরের প্রশ্নটি বলেছি 4 সপ্তাহ 2 দিন সমান কত দিন? আমরা কি জানি 1 সপ্তাহ সমান হয় 7 দিন। তাহলে 4 সপ্তাহ সমান 4 × 7 + 2, 4 7 28 আর 2 কত 30 দিন। 6 প্রশ্নটি বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, মানে ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, আর অধঃক্রমে মানে বড় থেকে ছোট। দেখো ছোট থেকে বড়, এখানে সব থেকে ছোট সংখ্যা 5000, তারপর 6829, তারপর 7200, আর তারপর 8708। বিজয় প্রশ্নটি বলেছে ঘড়িতে সময় ড্যাশটা ড্যাশ মিনিট। দেখো এখানে আমরা ছোট কাঁটাটি কত ঘরে দেখতে পাচ্ছি? 9 ঘরে আছে, আর বড় কাঁটাটি দেখতে পাচ্ছি 1 ঘরে আছে। তাহলে এখানে 1 মানে কত? আমরা এগুলো 5 দিয়ে গুণ করি, তাহলে 5 × 1 = 5। তাহলে ঘড়িতে সময় কটা বাজছে? 9টা 5 মিনিট। ঝড়ের প্রশ্নটি বলেছে 498 সংখ্যাটিতে 9 এর প্রকৃত মান এবং 4 এর স্থানীয় মান। তাহলে প্রকৃত মান মানে দেখো যেটা আছে যে সংখ্যাটি সেটা লিখবো, 9 এর প্রকৃত মান 9ই হবে। আর স্থানীয় মান মানে ভেঙে লেখা, 4 এর 4টা শতকের ঘরে আছে, শতকের ঘরে যেহেতু 4 আছে, স্থানীয় মান লিখতে বলেছে, কত হয়ে যাবে? 400। নিয়ম প্রশ্নটি বলেছে রাত 9টা 30 মিনিট। তাহলে 24 ঘন্টার ঘড়িতে কত হবে? 12 সাথে যোগ করব, 12 + 9টা 30, তাহলে 9 আর 2 11, 1 হাতে রইল 1 হাতে 2, 21টা 30 মিনিট। 4 প্রশ্নটি বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলি সমাধান করো। পরের প্রশ্নটি আছে এবারে বৈশাখী মেলায় 895 জন মহিলা, 1728 জন শিশু ও 570 জন পুরুষ এসেছে। এই মেলায় এবারে মোট কতজন এসেছে হিসাব করো। খাতায় অঙ্কটা করে দেখাচ্ছি, দেখে নাও। দেখো লিখে নিয়েছি। মহিলা 895 জন, শিশু 1728 জন, আর পুরুষ 570 জন। এবার যোগ করবো, 8 আর 5 13, 3 হাতে রইল 1, 7 আর হাতে 1 যোগ করলে 8, 8 আর 2 10, 10 আর 9 19, 9 হাতে রইল 1, 5 আর 1 6, 6 আর 7 13, 13 আর 8 21, 21 এর 1 হাতে রইল 2, 2 আর 1 যোগ করলে হবে 3, তাহলে 3193 জন। এবার উত্তরটা আমরা কি লিখবো? এই মেলায় এবারে মোট কতজন এসেছে? অতএব দিয়ে লিখে দেবো এই মেলায় এবারে 3193 জন এসেছে। ভালো করে দেখে নাও। এবার ক্ষয়ের প্রশ্নটি বলেছে নীলা পিসি 4 পেটি আপেল ও 5 পেটি কমলা লেবু কিনলো। 1 পেটি আপেল 2200 টাকায় ও 1 পেটি কমলা লেবু 1700 টাকায় কিনলো। কোন ফল কিনতে নীলা পিসি বেশি খরচ করলো ও কত বেশি খরচ করলো হিসাব করে। এই অঙ্কটা আগেও করিয়ে দিয়েছিলাম। তাহলে দেখো অঙ্কটা আমরা লিখে লিখে করবো এইভাবে। নীলা পিসি 4 পেটি আপেল কিনেছে। 1 পেটি আপেলের দাম কত বলেছিল? 2200 টাকা। তাহলে লিখবো 1 পেটি আপেলের দাম 2200 টাকা। তাহলে 4 পেটি আপেলের দাম 2200 গুণ 4 টাকা সমান 400 400 4 দুগুণে 8 4 দুগুণে 8 8800 টাকা। এবার বলেছিল যে 5 পেটি কমলা লেবু কিনেছে। 5 পেটি কমলা লেবু কিনেছে। তাহলে 1 পেটি কমলা লেবুর দাম কত বলেছে? 1700 টাকা। 1 পেটি কমলা লেবুর দাম 1700 টাকা। তাহলে 5 পেটি কমলা লেবুর দাম 1700 গুণ 5 টাকা সমান 500 500 5 সাথে 35, 5 হাতে রইল 3, 5 1 5 আর 3 8, 8500 টাকা। এটা হচ্ছে আপেল আর এটা হচ্ছে কমলা লেবুর দাম। এবার কি বলেছিল যে কোন ফল কিনতে নীলা পিসি বেশি খরচ করলো ও কত বেশি খরচ করলো।
তাহলে আপেল কিনেছে 8,800 টাকা আর কমলা লেবু কিনেছে 8,500 টাকা। তাহলে লিখবো আপেল কিনেছে 8,800 টাকায়, কমলা লেবু কিনেছে 8,500 টাকায়। দুটো কি করবো, বিয়োগ করবো। শূন্য শূন্য পাঁচশো কাটবে তো 300 টাকায়। তাহলে উত্তরটা কি কি লিখে দেবো? কোন ফল কিনতে নীলাপিসি বেশি খরচ করলো? আপেল কিনতে। নীলাপিসি আপেল কিনতে 300 টাকা বেশি খরচ করলো। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।